আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন যে বাংলা প্রকাশের স্বত্বাধিকারী প্রকৌশলী মেহেদী হাসান। তিনি একই সঙ্গে আসলে প্রকৌশলী এবং বইয়ের প্রকাশক। তো তার সঙ্গে আমরা কথা বলবো। জনাব মেহেদী হাসান, আপনাকে আমন্ত্রণ ৭১ সংযোগে। আপনি তো আসলে বইয়ের প্রকাশনের সাথে জড়িত এবং একই সঙ্গে প্রকৌশলী। কি মনে হয়, আমরা তো একটা ইলেকট্রনিক সভ্যতায় আছি এবং এই ডিভাইস সব জায়গায় আমাদের ছড়িয়ে পড়েছে। তো প্রকাশনের জগতে আসলে ডিজিটাইজেশন কতটা হয়েছে এবং আমরা কতটা আসলে এগিয়েছি, আপনি একটু বলবেন? আমি মনে করি যে প্রকাশনা একটি সবসময় বই নির্ভর বা কাগজ ভিত্তিক একটি প্রকাশনা একটা মূল্য যেটা জনসাধারণের কাছে সবসময় ছিল এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে এই মূল্যটা, কাগজের বইয়ের মূল্যটা একরকম রয়ে গেছে। তবে যেহেতু ডিজিটাইজেশনের ছোঁয়া সব জায়গায় পড়েছে, এক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে উন্নত বিশ্বগুলোতে দেখা যাচ্ছে ই ডিভাইস, ই রিডার এগুলো খুব ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তবে এর পাশাপাশি কাগজের বইয়ের অবশ্যই একটি বাসায় বা একটি অফিসে কাগজের বইয়ের যেই সমাদর এখনো রয়ে গেছে, একটি লাইব্রেরির অভাব কখনই একটি ডিজিটাল ই বুক রিডার পূরণ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই পড়ার সুবিধার্থে এবং সব জায়গায় নিয়ে যাওয়ার সুবিধার্থে ডিজিটাইজেশনের কারণে ই রিডারের একটি ব্যাপক গুরুত্ব আছে এবং এটাতে আমাদের বইয়ের আরো আসলে অ্যাডভার্টাইজমেন্ট বা জনগণের কাছে পৌঁছানোটা আরো অনেক ইজি। বাট পাশাপাশি অ্যাজ এ কপি এটা সেভ করার জন্য বা আমাদের বাসাগুলোতে, লাইব্রেরিগুলোতে সংরক্ষণের জন্য কাগজের কপি কখনোই সমাদর কমবে না। জনাব মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে। আপনার প্রকাশনা বাংলা প্রকাশ থেকে এবার বইমেলায় কি কি বই আসছে এবং সেগুলো আসলে হ্যাঁ, বাংলা প্রকাশ প্রথম থেকেই বিভিন্ন ক্যাটাগরিতে বই বের করে আসছে। শিশু কিশোর সহ সবগুলি ক্যাটাগরিতে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 50 বছর বা 60 বছর বয়সের রাজনীতিবিদ যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদের সবার জন্য বই আমরা বের করছি। এবার বাংলা প্রকাশ থেকে প্রায় 65 থেকে 70টি বই আমরা প্ল্যানে রেখেছি। তো অলরেডি 25টি বই চলে এসেছে মেলায়। আমি মনে করি মেলা যেভাবে সমাদর বাড়ছে, যেভাবে জনগণ সমাগম বাড়ছে, আমাদের দ্রুত আমরা বই নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ মেহেদী হাসান। মেহেদী হাসানের কাছে আপনারা শুনছিলেন। আমরা মুর্শিদ আনোয়ারকেও ধন্যবাদ জানাতে চাই। তো বাংলাকে তারা বলছিলেন যে একই সঙ্গে বইয়ের ডিজিটাইজেশনের কথা এবং বইয়ের মানের কথা বলছিলেন। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন অতিথি। এই হচ্ছে বাংলা একাডেমির বর্ধমান চত্বর থেকে বইমেলার সর্বশেষ খবর।